দেখেন, সংসদ তো আমাদের কাছে আমানত। সংসদ সরকারি দলের না, বিরোধী দলের। এটার নাম হইল বাংলাদেশ জাতীয় সংসদ। তার মানে বাংলাদেশ এবং জাতির এটি হচ্ছে কেন্দ্রীয় অবস্থান, যেখান থেকে জাতির ভালো মন্দ সবকিছু বিশ্লেষণ করে ফয়সালা হবে। কেউ সংকুচিত করলেই আমরা চলে আসব, কথা বলবো না, বিষয়টা আমরা ঠিকই জনগণের পক্ষে যা বলার যা করার তাই করবো সংসদের ভিতরে, ইনশাআল্লাহ। আমরা চোখ বন্ধ করে থাকবো না, আমরা চোখ খুলে যৌক্তিক অবস্থানে থাকব। সময় বলে দেবে কখন জাতির জন্য কি প্রয়োজন। আন্দোলনের ব্যাকরণটা এমন, এটা কোনো ঈদের সাথে রিলেটেড না। আন্দোলনের ব্যাকরণটা হলো বাস্তবতার সাথে রিলেটেড। বাস্তবতা যখন আন্দোলন করার জন্য আপনাকে উৎসাহিত করবে, দায়িত্ব দিবে, তখন আপনাকে আন্দোলন করতে হবে। এটা কোনো মানে অনুষ্ঠান পার্বণ এগুলোর সাথে এটার কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, এগুলো ম্যাটার করে দেশে। আমি বললাম না যে আমরা রমজান হওয়ার কারণে আমরা কিছু কাজ করতে পারতাম, কিন্তু জন দুর্ভোগ বিবেচনায় রমজানে বিশেষ করে অস্বস্তিকর পরিবেশ হোক, এটা আমরা চাই। বাকি 11 মাস আমরাই যদি না করি, এই জনগণ আমাদেরকে বলবে যে আমরা যেটুকু আমানত তোমাদেরকে দিলাম, তোমরা করলে এটাকে, তোমাদের কাছ থেকে আমরা জবাব চাই। তখন আমাদের উত্তরটা কি হবে? আমাদের বিবেকের কাছে আমাদের উত্তরটা কি? এই জন্য আমরা ইনশাল্লাহ সময়ের কাজটা সময়ে যাতে করতে পারি, দোয়া করবেন। আর সরকার যদি সুন্দরভাবে জন আকাঙ্ক্ষাকে ধারণ করে তারা চলে, 5 বছরের ম্যান্ডেট তারা পেয়েছে, তারা চালাবে। কিন্তু তারাই যদি তাদের কর্মকাণ্ডের কারণে প্রমাণ করেন যে 5 বছর চালানোর জন্য সেই প্রস্তুতি তাদের নাই, তখন জনগণ বিবেচনা করবে। দুইটা বিষয়, একটা হলো কূটনীতিক যারা এসেছিলেন ঈদের শুভেচ্ছা বিনিময় করতে, ওই দিন আসলে এই ধরনের কোনো পরিবেশ থাকেও না। আর আমরা ওয়ান প্রিন্সিপল যারা ডিপ্লোম্যাটিক কোরে কাজ করেন, মিশনে বাংলাদেশে আছেন, আমাদের অভ্যন্তরীণ কোনো বিষয়ে তারা কথা না তুললে আমরা তুলি, এটা আমাদের প্রিন্সিপল। কারণ আমরা মনে করি যে আমার দেশের সম্মান রক্ষা করা আমার দায়িত্ব। আমরা তাদেরকে আদালত মানাবো কেন? তারা আমাদের বন্ধু। তবে তাদের দায়িত্ব পালনের জায়গায় কোনো জায়গায় যদি তারা উদ্বিগ্ন হন, সেই বিষয়গুলো তারা তখন নিয়ে আসে, আমরা তখন ওই বিষয়গুলো তাদের সাথে শেয়ার। আমরা ফ্রেন্ড হিসাবে, আমাদের ফেলো ব্রাদার্স হিসাবে আমরা তাদেরকে সম্মান দিই। আর জ্বালানির সংকট তো যদি দেখা দেয় মারাত্মক আকারে, এলে বাংলাদেশের জন্য বিশাল বিপদের কারণে। এমনিই আমাদের স্টক থাকে না, কারণ আমাদের টাকা পয়সা কম। তার উপরে যদি আবার অয়েল প্রাইস যেভাবে এখন হাইকে চলে গেছে, আরো যদি যায় বা এটাই যদি থাকে, তাহলে আমাদের কি হবে? এই বিষয়গুলো জাতীয় সমস্যা, এটা কোনো দলেরও না, আর সরকারের একারও না, সারা দেশবাসীর সমস্যা। এই ক্ষেত্রে আব্দুল কাদের তাপাদার যে প্রশ্ন উত্থাপন করেছেন, যে সংসদের ভিতরে তো আলোচনা করবেনই, বাইরেও এটা নিয়ে আপনাদের কোনো ডিসকাশন হবে কিনা, সরকার যদি সেই রকম কোনো উদ্যোগ নেন, সেটা আমরা বিবেচনায় নেব। আমরা তখন দেখবো এটা কি করতে হবে। কারণ আমাদের রাজনীতি মানুষের জন্য, আমাদের রাজনীতি এই এক টুকরা মাটির জন্য, বাংলাদেশের জন্য। আমরা মাটি এবং মানুষের কল্যাণ বিবেচনায় যখন যেটা প্রয়োজন, এটা আমরা করাটা আমাদের কর্তব্য এবং করি। এখানে আসলে সংসদের প্রথম অধিবেশনটা কিভাবে ডাকা হবে এবং সংস্কার পরিষদের অধিবেশনটা কিভাবে ডাকা হবে, ওইটা কিন্তু প্রেসিডেন্সিয়াল অর্ডারে ছিল। 13 নভেম্বর যে অর্ডারটা রিলিজ করা হয়েছিল, বলা হয়েছে যে পদ্ধতিতে সংসদের অধিবেশন ডাকা হবে, একই পদ্ধতিতে সংস্কার পরিষদেরও অধিবেশন ডাকা হবে। এবং এটা কে করবেন? অধিবেশন ডাকবেন প্রেসিডেন্ট, কিন্তু প্রধানমন্ত্রীর কাছ থেকে লিখিত অনুরোধ যাবে এই অধিবেশন ডাকার জন্য। আমরা সেই প্রশ্নটাই সেদিন তুলেছি।